দেখতে পাচ্ছ সাইট। আর এসে এখন এখন 8টা বাজে, আর 1 ঘন্টার ভিতরে আমাদের রান্না শেষ করতে হবে। রান্না চাপিয়েছি, কোনো তরকারি নেই, আলু আর ডিম। ডিম দেখো কোথাও দেখা যাচ্ছে না, এত জল দিয়েছে দেখা যাচ্ছে না। আলু আর ডিম সেদ্ধ এইগুলো মাখা দিয়ে আমরা এখন খাবো। আর আর কোনো করার নেই, ঠিক আছে। এখন এই যে রাঁধছি তাও চদন খেতে হচ্ছে, বলছে কাজের টাইমে কেন রাঁধছো। বালছেরা সকালে এসেছি, কোনো কিছু নিয়ে আসিনি, আসা হয়নি, দুজন এসেছি, অনেক কিছু জিনিসপত্র, তারপরে হাঁড়ি কড়া নিয়ে আসা যায়। তো রাত্রে রুটি খেয়েছিলাম, এখন আলু ভাতে আর ডিমওয়ালা ভাত, এগুলো খেয়ে আমাদের সকাল আর দুপুরে চালিয়ে নিতে হবে। রাত্রে যা হয় দেখা যাবে। ভালো লাগছে না বালচোদাকে বানা। এটাই হচ্ছে জীবন, জীবন জীবন, এটাই জীবন, আমাদের জীবন এটাই। তো চলো শুরু করা যাক আমাদের আজকের তো এতক্ষণ ব্লগ শুরু হয়নি না, শুরু হয়ে গেছে। তো আমার ব্লগ একটু অন্যরকম টাইপের, ঠিক আছে। আর দিনের বেলা হচ্ছে ভিউ, আর রাতের বেলা ভরপুর চদন, কারণ মানুষজন আমার ভালোবাসা আর ভালোবাসা কোনোদিনও বুঝতে চায়নি। তো আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু কিছু জিনিস 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 না, ওই জিনিস না, জিনিস মানে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী, সেগুলোকে আমি চদনে রূপান্তরিত করেছি। আর চদন আমি রাত্রেবেলা দেবো, কারণ রাত্রেবেলা চদন দিতে না মজা লাগে। আর দিনের বেলা মজা আমার লাগে না, কারণ সম্পূর্ণ ভিডিওটা আমার, তাই মর্জিটাও আমার। এ সাইড ও সাইড চদাচ্ছে, আর জিনিসপত্র নিয়ে যেতে আমাদেরই ভুল হচ্ছে। বাল এ সাইড চদাইলে কতজনের মনে থাকবে, মানে ওটা নিয়ে যেতে হবে, ওটা নিয়ে যেতে হবে প্রতিদিন। এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে হাতুড়ি টেপ, ওখান থেকে ফির এখানে নিয়ে আসা হচ্ছে। থোড়ি মনে থাকবে তো। তাই কালকে চলে গেছিলাম, আজকে আবার এসেছি ওই জিনিসপত্র আনতে, ওগুলো নিয়ে চলে যাব। আবার ওখানে 2 দিন 3 দিন কাজ হবে, ফির এখানে এখানে কাজ শেষ হয়ে গেছে। দেখো এখানে আমাদের স্ল্যাবের কংক্রিট শেষ হয়ে গেছে, ওই যে অতদিন দেখাচ্ছিলাম হবে হবে, বাল আজই শেষ হয়েছে। আজ নয়, কাল না পরশু দিন পুরো রাত রাত জেগে আমরা কংক্রিট করে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ এখানে কংক্রিট শেষ হয়ে গেছে। আর আর এইখানেই আমাদের প্রবলেম হচ্ছিল, এক্সট্রা এইখানে হয়েছে, এই সামসেটটা এক্সট্রা হয়েছে আমাদের, এর জন্যই চদন খেতে হয়েছে মিস্ত্রিগুলোকে। আর চলো বাল ভালো লাগছে না, বালকে আজকে পুরো দিনটাই খারাপ হয়ে গেল। দিন খারাপ করলে হবে, পয়সা নিতে হবে, আর পয়সার জন্যই এই সমস্ত বাল পাকামি কাজ করা। চলো। হ্যাঁ আর ওই সাইড থেকে এ সাইডে চলে এসেছি, আর তোমাদের দেখাতে ভুলে গেছি যে কি জিনিস আনতে গেছিলাম আর কি জিনিসটা নিয়ে এসেছি। বাল নিয়ে এসেছি, তোমরা থোড়ি বুঝবে আমার মনের কষ্ট। বাল তোমাদের বুঝতে হবে না, তোমরা বুঝেও কি করবে। আর এই কলমগুলো ওয়াটারপ্রুফ বানানো হয়েছে, কারণ এখানে সব বড় চুল নজরুল, এদের ভাবসাবই আলাদা। আর দেখো ওই মিস্ত্রি ওখানে কাজ করছে, আর আমি এইখানে এই ম্যাটটা বানিয়েছি, আর এইখানে আমার রুম, এইখানেই শুই আমরা। এখন রাখি, হ্যাঁ, কারণ সবসময় মোবাইল নিয়ে গুজে থাকতে আমারও ভালো লাগে না। আবার এখন রাখি, আবার সময় পেলে আবার একটু ভিডিও বানাবো, আবার একটু দেখাবো। এখন রাখি। হ্যাঁ আমি সিগারেট খাই, তো কি হয়েছে, আমি 30 টাকার সিগারেট খাই। একটা সিগারেটের দাম 30 টাকা। আর 30 টাকার সিগারেট মানে এতে শরীর খারাপ হয় না, এতে শরীর আরও ভালো হয়। এটা ব্লগ ভিডিও নাকি আমার বাল পাকামো ভিডিও আমি জানি না। আমি এত ব্লগ ভিডিও দেখেছি, পুরো এমনটাই বালচোদা টাইপের। না গাছপালা, না ঘর বাড়ি, না কোনো কিছু ভিউ, শুধু বক বক করছে ক্যামেরার সামনে এসে, ব্যাং ও বক বক চোদাচ্ছে। তো বক বকানি ব্লগ, বাল পাকামি ব্লগ, ঝাঁকুনি ব্লগ, ঝাঁকুনি ব্লগ, যাই হোক। তো ব্লগটা কেমন হয়েছে আমি জানি না। এটাকে ভিডিও বলে না, এটাকে বলে বাল ছেঁড়া। আর আমি এই বাল ছিঁড়তে ছিঁড়তেই এই ভিডিওটা বানিয়েছি। আর যেহেতু আমার মর্জি, তো 100 বার বানাবো। তো তো তোমাদের চোখ হচ্ছে এড়েঙ্গা চোখ আমি জানি, কারণ আমার মুখ থেকে ধোঁয়া বেরোতে তোমরা দেখে নিয়েছো। বাইরে যারা কাজ করতে আসে কিছু জন ভালো হয়, আর কিছু স্বভাবে আর অভাবে। আর অভাবে কে পাগল চোদা হয় ভাই, অভাবে না, মানুষের চাপে। মানুষের চাপে কে হয়, হ্যাঁ নিজের মর্জিতেই আমি নেশা করি, তো এতে আমার বাল ছেঁড়া গেছে। তো কিছু জন আমাকে বলবেন নেশাখোর চুদা, পাগল চুদা, ছাগল চুদা, মেন্টাল চুদা, যাই চুদা, চুদা জাতীয় জিনিসে যাই যাই ভাষা আসে সবই আমাকে বলবে। এতে আমার বাল ছেঁড়া গেছে, আমি করি। তো তো এখন 7টা বাজতে যায়, আমাদের ডিউটি টাইম শেষ হবে।
আর আমি জানি না এ বালচোদা ব্লগ কেমন হয়েছে, যেমনই হয়েছে আমার অনুমানিক 1 নম্বর পুরো বালচোদাই হয়েছে। তাই আজকের ব্লগ এখানেই রাখছি, দেখা হবে নতুন ব্লগে।